গুড ইভিনিং সবাইকে। শুরু করছে একটি নতুন যাত্রা, নতুন সন্ধ্যায়। আমি আজকে যাচ্ছি কলকাতা থেকে, শিলিগুড়ি থেকে যাব দার্জিলিং। কলকাতা থেকে এনবিএসটিসির এসি বাস ধরে আমি যাচ্ছি এখান থেকে শিলিগুড়ি। এর ভাড়া পড়েছে 1300 টাকা। চলো বাসের ভেতরে নিয়ে যাই। এই বাসটা এনবিএসটিসি ধর্মতলা টার্মিনাল থেকে ছাড়ে 7:45-এ। এই হলো আমাদের বাস। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। এই যে আমি আর স্নেহা বসে আছি। গুড মর্নিং। আজকে শুরু করছে নতুন একটি দিন। বাসে ঘুম থেকে উঠেই জানালা দিয়ে দেখি চা বাগান। এই চা বাগান দেখা শুরু হয়েছে আমার দিনাজপুর থেকে। এখন আছি বাগডোগরা এয়ারপোর্টের কাছে। এই বাগডোগরা এয়ারপোর্ট হলো দার্জিলিং বা সিকিম যাওয়ার প্রধান এয়ারপোর্ট। আর আমাদের বাস 2 ঘন্টার বেশি লেট করছে, তার কারণ রাতে অনেকটা বৃষ্টি হয়েছিল, সেই কারণে এখনও পৌঁছাতে পারিনি। মেবি পৌঁছাতে 9:30 থেকে 10টা বাজবে। তারপর ওখান থেকে আমরা বাস বা প্রাইভেট কার নিয়ে চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। অনেক ঝামেলায় আমি এই গাড়িটা বুক করেছি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত, কারণ বাস ফুল, বাসের সব সিট ফুল। 500 টাকা বলছিল, বার্গেনিং করে 400 টাকায় যাচ্ছি। নয়তো এমনিতেও এই গাড়িগুলো অনেক কমে, মানে 250 থেকে 300 টাকায় পাওয়া যায়। বাট কী করবো, পিক টাইম, সেই জন্য। চলো, অলরেডি শিলিগুড়ি পেরিয়ে আমরা 15 থেকে 20 কিলোমিটার চলে এসেছি। সামনে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। আমরা পৌঁছাবো দার্জিলিং মেবি আজকে দুপুরে। কিছু সমস্যার জন্য আমি আজ থেকে, মানে এই ভিডিওটা যে কন্টিনিউ হচ্ছে, এটা আমার নতুন একটি চ্যানেলে আপলোড হবে। এবার থেকে আমার যা ব্লগ ভিডিও আছে সমস্ত কিছু ওই চ্যানেলেই আপলোড হবে, এই নতুন চ্যানেলে। পুরোনো চ্যানেলে আর আপলোড করছি না। লাস্ট মায়াপুর অবধি আমি ওই চ্যানেলে আপলোড করে দিয়েছি অলরেডি। সো এবার থেকে যা ভিডিও হবে তোমাদের দেখা হবে এই চ্যানেলে। পুরোনো চ্যানেলের লিঙ্ক আর যা যা ভিডিওর কিছু লিঙ্ক আছে আমি দিয়ে দেবো। ওখানে গিয়েও তোমরা আমার অনেক পুরোনো ভিডিওগুলো দেখতে পারো। এই মুহূর্তে আমি দার্জিলিং যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই পেছনে যে গাড়িটা আছে সাদা সুমো, এতেই আমরা যাচ্ছি দার্জিলিং। পার পারসন পড়েছে 400 টাকা করে। শেয়ারিং গাড়ি, বাস আছে, কিন্তু বাসে ব্যাপারটা হয়েছে কি, 11টা বাজে এখন। আর আমি যখন বাসের কাউন্টারে ছিলাম তখন বাজে 10টা। বাস ছিল না। 11:30টায় একটা বাস ছিল, কিন্তু লাইন প্রচুর। তারপরে আবার সেই দুপুরের পরে বাস ছিল বলে আমি শেয়ারিং গাড়ি করে চলে এসেছি। মানে এখনও পৌঁছায়নি, এখনও পৌঁছাতে মেবি আরও 1-1.5 ঘন্টা টাইম লাগবে। এই দেখো দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন। সকাল 11টায় যে গাড়িতে চেপেছি, মানে জ্যামটা ভাবো, জ্যামটা। এখন বাজে বিকেল 5টা। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দার্জিলিংয়ে। দার্জিলিং দ্য কুইন অফ হিল। আমার হোটেল এখান থেকে 1 কিলোমিটার দূরে। গাড়ি হোটেলেই যাওয়ার কথা ছিল, কিন্তু এতটা জ্যাম ছিল যেখানে 2.5 ঘন্টার রাস্তা আমরা প্রায় 6.5 ঘন্টা ধরে এসেছি। তো গাড়ি আর এগোতেই পাচ্ছে না বলে আমরা নেমে গেলাম গাড়ি থেকে। আর এখন আমি যাব হোটেলে। আমাদের হোটেল আগে থেকেই বুক হয়ে আছে, আগে থেকে বলতে সকালেই বুক করলাম। এবার গিয়ে দেখি হোটেলটা কেমন। হোটেল এখান থেকে 1 কিলোমিটার দূরে, আর হোটেল থেকে মল রোড হচ্ছে 500 মিটার। আমরা হোটেলের দিকেই হাঁটছি। চৌরাস্তা থেকেই একটু ভেতরের দিকে গেলে আমাদের হোটেল রুম। ওখানে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো। চলে এসেছি আমি আমাদের রুমে। স্নেহা আছে। এটা একটা হোমস্টে।
হোমস্টে প্লাস রেস্টুরেন্ট হোটেল একরকমই, আর রেস্টুরেন্ট আছে নিচে। যদি আমরা খাবো না রেস্টুরেন্টে, আমরা বাইরের খাবারই ট্রাই করব। আর উপরেও ব্যালকনি আছে, বাট যদি কখনো যাই ব্যালকনি থেকে ভিউ দেখাবো। এটা হলো আমাদের রুম, একদম ঢুকেই একটা সোফা, আর তারপর এখানে একটা কিচেন আছে, 102 নম্বর রুম। এই হলো আমাদের বেড, এখানে হচ্ছে বসার দুটো চেয়ার আছে, সুন্দর একটা আলমারি প্লাস আয়না আছে। আর এইখান থেকে দেখো ভিউ, মানে আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে প্লাস মেঘলা ওয়েদার বলে, নাহলে কিন্তু সামনে পাহাড় আছে। যারা আমার সিমলা ভিডিও দেখেছো তারা দেখেছো আমাদের ব্যালকনি থেকে ভিউটা কীরকম ছিল, বাট এখানে তো ব্যালকনি নেই, ব্যালকনি উপরে আছে, একদম টেরিস আছে। কিন্তু এই যে আমাদের রুম থেকে যে ভিউটা, অসাধারণ ভিউ, মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, বাট কালকে আরও সুন্দর লাগবে যদি এখানে রোদটা ওঠে তখন। আর এই হলো আমাদের টয়লেট পরিষ্কার, গিজার আছে, আর বেডটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। হ্যাঁ, আমাদের জন্য ফিল্টারে জল রাখা আছে, আর এখানে ওয়াইফাই আছে রুমে, সবচেয়ে যেটা মেন ইম্পর্ট্যান্ট। এখানে দুটো রুম আছে, আর একটা এই রুমটা আছে, রুম নাম্বার 101। এটা আমাদের 2500 টাকা বলেছিল। এই রুমটা আমরা বার্গেনিং করে 1800 টাকা থেকে 1600 টাকাতে এই রুমটা আমরা বুক করেছি। ফ্রেশ হয়ে মল রোডের দিকে আমি বেরোবো। আমি আমাদের হোটেল থেকে বেরোলাম, মল রোড যাবো আজকে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য আমি আর স্নেহা বেরিয়ে পড়েছি। আমরা হচ্ছে মল রোড যাচ্ছি। আমি দার্জিলিংয়ে জাস্ট এমনি নর্মাল জামা নিয়ে এসেছি। আমি জানি টেম্পারেচার খুব একটা লো নয়, গুগলে দেখলাম যে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে টেম্পারেচার আছে। ভীষণ ঠান্ডা। আজকে জুনের 9 তারিখ, ভীষণ ঠান্ডা এখানে। মোমো নিলাম 50 টাকা করে প্লেট, ভেজ মোমো। এখানে একটা জায়গা থেকে মোমো কিনলাম, খুব সুন্দর খেতে মোমো, চিকেন মোমো, ভেজ মোমো সব কিছুই অ্যাভেলেবেল আছে দার্জিলিংয়ে। আর এই দেখো, এখানে হচ্ছে একটা চা দোকানে দার্জিলিংয়ে স্পেশাল চা বিক্রি হচ্ছে। আমি একটু পরে যখন ট্রাই করব তখন দেখাবো, যদি এইদিকে আসি তো ট্রাই করব, না হলে অন্য জায়গা থেকে আমি ট্রাই করব। আমরা মল রোডের দিকে যাব। এখানে রাস্তায় বিভিন্ন জায়গায় চা, মোমো, মানে চা, খাওয়ার চা, পাতা চা সবই বিক্রি হচ্ছে। আমরা এবার যাব এই যে চৌরাস্তা ঘুরে মল রোডের দিকে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু আমরা অন্য জায়গাগুলো আর ঘুরতে পারলাম না, তাই মল রোডটা ঘুরেই আবার হোটেলে ফিরে যাব 9টা সাড়ে 9টার সময়। সেই কাল সন্ধ্যাবেলা বাসে উঠেছিলাম, বাড়ি থেকে যখন বেরোই তখন দুপুর 1টা বাজে, 1টা-1:30টার সময় বেরিয়েছিলাম, পৌঁছেছি আজকে 6টার সময় হোটেল রুমে। আর স্নেহা, এখন আমরা চলে এসেছি মল রোড ঘুরতে। হালকা ঠান্ডা আছে, ও সোয়েটার পরেছে, বাট আমি তো সোয়েটার নিয়েই আসিনি, কিছু করার নেই। এখানে একটা প্লেস আছে বসার জন্য, তো ওখানে গিয়ে একটুক্ষণ বসবো, একটু টাইম কাটাবো, একটু চা খাবো। দার্জিলিংয়ে বসে এখানে মানে এমনি না, রাস্তায় চা বিক্রি হচ্ছে, রাস্তায় আমি দেখালাম একটু আগে, তো ওই রকম জায়গায় 20 টাকা করে চা নিচ্ছে। চা খেয়ে মানে একটা নেচারের যে ফিল, সেই ফিলটা, এই জুন মাসে যে ঠান্ডা, দারুণ ঠান্ডা, কিন্তু যেটা বলে বোঝানো যাবে না। মানে ঠান্ডাটা ওই রকম না যে প্রচুর ঠান্ডা, কিন্তু হালকা ঠান্ডা আছে। যেমন কত 16-17 এখন টেম্পারেচার চলছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি মল রোডটা ঘুরিয়ে। এই হচ্ছে এই সামনে হচ্ছে, আমরা একটুক্ষণ বসবো। এখানে একটা স্ট্যাচু আছে, আর ওইখানে মাঝে মাঝে কিছু প্রোগ্রাম দেখা, ওই যে স্ক্রিনটা আছে, ওই স্ক্রিনে কিছু প্রোগ্রাম দেখায়। এইখানে যে প্রোগ্রামগুলো, লাইভ প্রোগ্রাম হয় এই স্টেজে, মানে সপ্তাহে একদিন করে তো লাইভ প্রোগ্রাম হতেই থাকে। ওকে, আর এখানে বিভিন্ন জায়গায় লোকে বসে আছে, খুব সুন্দর চায়ের দোকান আছে, মানে এসে চা টেস্ট করার জন্য। আমি দেখালাম যেরকম একটু আগে, চায়ের দোকান আছে,
আর আর্ট অ্যান্ড ক্রাফটেরও এখানে প্রচুর দোকান আছে অ্যান্টিক চিজ মানে অ্যান্টিক জিনিসপত্রের দোকান, হ্যান্ডমেড জিনিসপত্রের দোকান প্রচুর পরিমাণে আছে। আর এই দিকের কোণগুলোতে সব হচ্ছে চা বিক্রি করছে, চা মোমো তো আমরা খেলাম, চা এক্ষুনি খাবো, ঠিক আছে। আর ডিনারে দেখা যাক কি করা যায়। এখানে থুপকা খাওয়ার তো ইচ্ছা আছে, কারণ সেই যা নেপালে খেয়েছিলাম তোমাদের মনে আছে হয়তো, সেই 2-3 বছর আগে নেপাল গেছিলাম তখন খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি সেইভাবে। তো দেখি এখানে অনেক জায়গায় থুপকা বিক্রি হচ্ছিল, তো ওখানে একটু থুপকা খাওয়া যেতে পারে। আর এরপর আমরা ক্লক টাওয়ার যাবো, এখানে একটু দূরে ক্লক টাওয়ার, এখান থেকে 500 মিটার দূরে, একটু পরে সেখানে যাচ্ছি। এখানের একটা ফেমাস চা দোকানের ভেতরে ঢুকছি, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস চায়ের দোকান। এবার দামটা দেখো, এই দেখো এখানে অনেক ফেমাস সেলিব্রিটিরা এসছে, আমি দেখাচ্ছি কারা কারা এসছে। এই দেখো যারা এই চা সব ভিজিট করেছে এই এসছে। এই জন্যই আমি বলি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করলে আমি এদের মতো ফেমাস হয়ে যেতাম। হয়ে গেলে কী হতো, এখানে এসে ফটো লাগাতো আমার, প্লাস এই যে প্রিমিয়াম চা, এই যে 2990 টাকা, এখানে প্রায় চার দামই তোমরা দেখছো, মানে 100 গ্রাম 200 গ্রাম চায়ের দামই 500-600 টাকা, এরকম চাও আমি কিনতে পারতাম। এখন আমি যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে, হালকা বৃষ্টি পড়ছে, মানে মেঘগুলো তো ভেসে আসছে, আর সেই যে হালকা বৃষ্টি, এই বৃষ্টিগুলো কিন্তু গায়ে পড়ছে। তো ক্লক টাওয়ারে যাব, তারপরে ব্যাক করে চলে আসবো। চা খাওয়া হয়নি ওখানে বসে কিন্তু এখনও, এতটা ভিড়, আমি বললাম না ক্লক টাওয়ারটাকে ঘুরে নেই, তারপরে গিয়ে আমরা হচ্ছে কি করব, চা খাবো। আর এখানে একটা ফেমাস বেকারি আছে, যে বেকারিটা সামনে গিয়ে অনেকেই ফটো তোলে, আমি সেই বেকারির সামনেই চলে এসেছি, মল রোডে এই বেকারিটা, বেকারি। এই হলো সেই বেকারির মধ্যে যাওয়ার মতো পয়সা তো আমার এখন নেই, ওকে, তাই বাইরে থেকে একটা ফটো তুলে নিচ্ছি। সুন্দর বানানো, সুন্দর। এইদিকে এটা মল রোডেই ঘুরছি, মল রোডে ঘুরতে ঘুরতে এখন আমি যাব ক্লক টাওয়ারের দিকে। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি ওই সামনে ক্লক টাওয়ারে। এটা হচ্ছে দার্জিলিংয়ের মল রোড বা নয়, চৌরাস্তাতে হচ্ছে এই ক্লক টাওয়ারটা পড়ে। এখানেও একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম, 50 টাকা করে নিল, সেই জন্য এবার থেকে বলেছিলাম না যেখানে যেখানে ঘুরতে যাবো একটা করে ম্যাগনেট কালেক্ট করব, সেই জন্য একটা ম্যাগনেট নিলাম। এখানে অনেক দোকান আছে, অনেক কিছু নেওয়ার জন্য, অনেক গিফট নেওয়ার জন্য দোকান আছে, অনেক কিছু। আমরা এই চা দোকানটায় চলে এসেছি একটু চা খাওয়ার জন্য, বাইরে তো বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে চা খাওয়ার মতো মুড নেই, সেই জন্য। পিছনে কাউন্টার থেকে 2 কাপ চায়ের জন্য বিল করে আনলাম। এবার এই সামনে আমি দেব যেখানে হচ্ছে চা বানানো হবে। তবে চা অর্ডার দিয়েছিলাম, চা পেয়ে গেছি, এই চলে এসছে আমাদের চা। কেমন খেতে এটা? ভালো, মশলাটি খুব ভালো খেতে। আমাদের হোটেল রুমে যেতে যেতে একটা বেকারি পড়লো, যেখান থেকে আমরা কিছু কিনে নিতে পারি। আমরা এখান থেকে এই যে একটা পার্সেল করে নিচ্ছি এগ চাউমিনের। আমরা এই যে চিকেন কুলচা একটা নিলাম, আর এইদিকে একটা সুইট বান নিলাম। এবার আমি যাচ্ছি আমার হোটেল রুমের দিকে। এখন বাজে 9:10। কালকে কোথায় প্ল্যান করব কিচ্ছু এখনও ঠিক হয়নি। রুমে গিয়ে ভাববো, তারপরে গিয়ে দেখবো, কারণ এখান থেকে টাইগার হিল 7 কিলোমিটার রাস্তা, 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। তার জন্য গাড়িতে চার্জ করছে 2500 টাকা প্রাইভেট গাড়িতে। তো সেই জন্য এখন ডিসাইড হয়নি যে কি করব না করবো। টাইগার হিলে যদি সানরাইজ দেখতে হয় তাহলে উঠতে হবে ভোর 4টের আগে।
4টে থেকে 4:30টার মধ্যে গাড়ি ছাড়বে, তো এখনও ডিসাইড হয়নি। দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে, নতুন জায়গায়, নতুন ভিডিওতে। চলো টাটা।